তোমার প্রিয় বান্দা না হওয়া পর্যন্ত আয় আল্লাহ আমাদের কবরে ডাক দিও না। দুনিয়াতে যদি বিপদে পড়িয়া যায়, চিল্লানি দিলে আশেপাশের লোকজন আত্মীয় স্বজন গুলো দৌড়াইয়া আসে বিপদ থেকে রক্ষা করার জন্য। যদি আসামি হয়ে কবরে যায়, কবরে চিল্লাইতে চিল্লাইতে গলা ছিঁড়ে রক্ত ঝরে যাবে। দুনিয়ার কোনো মানুষ কবরে সাহায্য করতে যাবে না। ও মাবুদ রে, আমরা যেন ঈমান নিয়ে কবরে যাইতে পারি, তোমার প্রিয় বান্দি হয়ে যেন কবরে যাইতে পারি, আমার নবীর প্রিয় উম্মত হয়ে যেন কবরে যাইতে পারি। আমার নবীর সুন্দর চেহারা না দেখাইয়া কবরে ডাক দিও না। রব্বুল আলামিন, দুনিয়ার মানুষের কাছে অপরাধ করে হাত কাছে সামনে গেলে আল্লাহ বড় লজ্জা পেতে পাই, বড় ভয় হয়। তার চাইতে বড় ভয় হয় আল্লাহ তোমারে ভয় করি। মাবুদ রে, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছি, মেহেরবানি করিয়া আমাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমার কুরের পরের মা বোনদের, নরসিংদীর মা বোনদেরকে আমাকে সহ ইমানদার করে দাও। প্রত্যেকটা মা বোনদেরকে যারা নামাজ পড়ে না এইখানে হাত বাড়াইছে আল্লাহ, প্রত্যেকটা মা বোনদেরকে তুমি নামাজি বানাইয়া দাও। আয় আল্লাহ প্রত্যেক মা বোনদেরকে আল্লাহ তুমি পর্দাওয়ালা বানাইয়া দাও। প্রত্যেকটা মা বোনদেরকে আল্লাহ তুমি কোরআন ধরার তৌফিক দান করে দাও। যাদের ঘরে কোরআন আছে হাত বাড়াইছে আল্লাহ, প্রতি ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করে দাও। আমার প্রত্যেকটা মা বোনদেরকে কোরআনের প্রতি আমার মহব্বত বৃদ্ধি করে দাও। প্রতিদিন বিছনায় শোয়ার আগে দিয়া যেন একটা বার সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা মুলক তেলাওয়াত করে যেন ঘুমাইতে পারে, এমন কোরআনের প্রতি আল্লাহ তুমি মহব্বত বাড়াইয়া দাও। রব্বুল আলামিন, আমার মা বোনদেরকে এখানে সবারই আমার সহ মোনাজাত তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم آجرنا من النار اللهم آجرنا من النار اللهم آجرنا من النار اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم إني أسألك رضاك والجنة الفردوس اللهم إني أسألك رضاك والجنة الفردوس اللهم إني أسألك رضاك والجنة الفردوس রব্বানা রব্বানা মাফ করে দাও জীবনের গুনাহ। রব্বানা রব্বানা মাফ করে দাও জিন্দেগির গুনাহ। রব্বানা রব্বানা মাফ করে দাও শিরকির গুনাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার কুদরতি নজরে দেয়া তাকে দেখো আল্লাহ, আমরা গুনাহগার বান্দিগুলো তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। মাবুদ রে, যেই হাত দুইটা তোমার রহমতের দরজায় বাড়াইয়া দিয়েছি, একদিন এই হাত দুইটি ছিল নিষ্পাপ, একদিন এই দুইটি হাত ছিল মাসুম। মাবুদ রে, যেই দিন মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম আমাদের দেহে শরীরে কোনো গুনাহ ছিল না। আয় আল্লাহ দুনিয়াতে আসলাম, আপনি আমাদের তিলে তিলে বড় করলেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, শক্তি দিয়েছেন, কর্ম দিয়েছেন। আজকে আমাদের কর্মফলের কারণে শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া গুনাহ করে করে জীবনটা বরবাদ করে ফেলেছি। মাবুদ রে,
যত গুনাহ জীবনে করেছি আজকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনেছি। ও মাবুদ, তোমার কোরআন এবং হাদিসের কথা শুনিয়া জান্নাতের বাগানে দুটি হাত ভিক্ষুকের মতো বাড়াইয়া দিয়েছি। আমাদেরকে নিষ্পাপ মাসুম করে দুনিয়ায় পাঠাইছ, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া গুনাহ করে করে জীবনটা বরবাদ করে ফেলেছি। আজকের এই গুনার দুটি হাত তোমার দরজা, রহমতের দরজায় বাড়াইয়া দিয়েছি। হাত বাড়াইতে বড় ভয় হয়, হাত বাড়াইতে বড় লজ্জা হয়। দুনিয়ায় কোনো মানুষের কাছে অপরাধ করলে তার সামনে যাইতে বড় লজ্জা হয়। দুনিয়ার মানুষের কাছে অপরাধ করলে তার সামনে যাইতে বড় ভয় হয়। মাবুদ রে, তোমার কত নাফরমানি করেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়েছি। মাবুদ গো, শয়তানের ধোঁকায় পড়িয়া জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছি। আজকে তোমার রহমতের দরজায় হানা দিয়েছি, আমরা তওবা করেছি। ও মাবুদ, আমাদের তওবা কবুল করে নাও, আজকে জীবনের গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন, জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, আমার কুরের পারের মা বোনরা যারা হাত বাড়াইছে, আমাকে সহ প্রকৃত ইমানদার বানাইয়া দাও। মাবুদ রে, তোমার প্রিয় বান্দি না হওয়া পর্যন্ত আমাদের মউত পাঠাইও না। তোমার প্রিয় বান্দি না হওয়া পর্যন্ত কবরে ডাক দিও না। তোমার প্রিয় বান্দি না হওয়া পর্যন্ত আয় আল্লাহ আমাদের কবরে ডাক দিও না। দুনিয়াতে যদি বিপদে পড়িয়া যায়, চিল্লানি দিলে আশেপাশের লোকজন, আত্মীয় স্বজন গুলো দৌড়াইয়া আসে বিপদ থেকে রক্ষা করার জন্য। যদি আসামি হয়ে কবরে যায়, কবরে চিল্লাইতে চিল্লাইতে গলা ছিঁড়ে রক্ত ঝরে যাবে, দুনিয়ার কোনো মানুষ কবরে সাহায্য করতে যাবে না। ও মাবুদ রে, আমরা যেন ঈমান নিয়ে কবরে যাইতে পারি, তোমার প্রিয় বান্দি হয়ে যেন কবরে যাইতে পারি, আমার নবীর প্রিয় উম্মত হয়ে যেন কবরে যাইতে পারি। আমার নবীর সুন্দর চেহারা না দেখাইয়া কবরে ডাক দিও না। রব্বুল আলামিন, দুনিয়ার মানুষের কাছে অপরাধ করে হাত কাছে সামনে গেলে আল্লাহ বড় লজ্জা পেতে পাই, বড় ভয় হয়। তার চাইতে বড় ভয় হয় আল্লাহ তোমারে ভয় করি। মাবুদ রে, আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছি, মেহেরবানি করিয়া আমাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, আমার কুরের পরের মা বোনদের, নরসিংদীর মা বোনদেরকে আমাকে সহ ইমানদার করে দাও। প্রত্যেকটা মা বোনদেরকে যারা নামাজ পড়ে না এইখানে হাত বাড়াইছে, আল্লাহ প্রত্যেকটা মা বোনদেরকে তুমি নামাজি বানাইয়া দাও। আয় আল্লাহ, প্রত্যেক মা বোনদেরকে আল্লাহ তুমি পর্দাওয়ালা বানাইয়া দাও। প্রত্যেকটা মা বোনদেরকে আল্লাহ তুমি কোরআন ধরার তৌফিক দান করে দাও। যাদের ঘরে কোরআন আছে হাত বাড়াইছে, আল্লাহ প্রতি ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করে দাও। আমার প্রত্যেকটা মা বোনদেরকে কোরআনের প্রতি আমার মহব্বত বৃদ্ধি করে দাও। প্রতিদিন বিছনায় শোয়ার আগে দিয়া যেন একটা বার সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা মুলক তেলাওয়াত করে যেন ঘুমাইতে পারে, এমন কোরআনের প্রতি আল্লাহ তুমি মহব্বত বাড়াইয়া দাও। রব্বুল আলামিন, আমার মা বোনদেরকে এখানে সবারই আমার সহ মোনাজাত তুমি কবুল করে নাও।
আল্লাহ মনের আশাগুলো পূরণ করে দাও মাবুদ রে। তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো আল্লাহ, ও মাবুদ তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো এই জান্নাতের বাগানে যারা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দুটি হাত বাড়াইছে আল্লাহ মাবুদ রে, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তো আমার বান্দা যাবে কারে দারে, বলো তো আমার বান্দা যাবে কারে দার। যত গুনাহ করেছি আল্লাহ জীবনে মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। এত সুন্দর করিয়া আল্লাহ বানাইয়া কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তোমার দয়া না পাই যদি আমার জীবনে, মরার পরে কি উপায় হইবে মোদের কবরে, মরার পরে কি উপায় হইবে আল্লাহ কবরে। রব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে বানাইয়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। মাবুদ রে, আমরা তোমার আদরের বান্দি, দুটি হাত ভিক্ষুকের মতন বাড়াইয়া দিয়েছি আল্লাহ রে। জীবনের গুনাহগুলি আমাদের মাফ করে দাও। যারা নামাজ পড়ে না নামাজের বুঝদান করে দাও, যারা নামাজ পড়ে তাদের নামাজ কবুল করে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রত্যেকটা মা বোনদের আমাকে সহ মনের আশাগুলো তুমি পূরণ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দাও আল্লাহ রে। যেই সবটুকু তুমি দান করো সেই মাহফিলে আল্লাহ, এই সবটুকু আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় তুমি পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, জীবনে একটাবার হলো নবীর সঙ্গে স্বপ্নে দেখার নসিব করে দাও মাবুদ রে। আমার প্রিয় নবী সারাটি জীবন উম্মাতি উম্মাতি বলে কেঁদেছেন রব্বুল আলামিন। স্বপ্নের মধ্যে কত দেশে যায়, কত জায়গায় যায়, একটা বার্তা শোনার মদিনায় যাইতে পারলাম না। জীবনে যদি বাস্তবে না যাইতে পারি আল্লাহ আমাদেরকে স্বপ্নে যাওয়ার নসিবি করে দাও রব্বুল আলামিন। যারা গিয়েছে হজে গিয়েছে তাদের কবুল করে নাও, যারা যাওয়ার জন্য মন আশা করেছে আল্লাহ তাদের যাওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, প্রত্যেকটা মা বোনদেরকে অর্থ টাকা পয়সা জোগাড় করে সোনার মদিনা দেখার নসিব তুমি করে দাও রব্বুল আলামিন। আমার নবীজির কলিজার টুকরা ইমাম হাসান হোসেন জান্নাতুল বাকিতে শুয়ে আছে, মা হাসান হোসেন জান্নাতুল বাকিতে পাক রওজায় সওয়াব পৌঁছাইয়া দাও। সারা জাহানের নারীদের নেতৃত্ব করবেন যে মা ফাতেমা, ওই মা ফাতেমার পাক রওজায় তুমি সওয়াব পৌঁছাইয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার আব্বা জান আদম আলাইহিস সালাম হইতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচেই ঘুমিয়ে আছে মাবুদ রে, আল্লাহ প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। আয় আল্লাহ, যারা কবরে চলে গিয়েছে তাদের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও মাবুদ রে। জানি না কবরবাসীরা কবরে কি হালে আছে, আমরা জানি না। মেহেরবানি করে তুমি কবরবাসীদের কবরে এই মাহফিলের সওয়াব তুমি পৌঁছাইয়া দাও। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি
সগীরা অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ রে, তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো এই জান্নাতের বাগানে আমার কোন মা কোন বোন যেন হাত বাড়াইছে, কার জানি মা নাই আর কার জানি বাবা নাই। রব্বুল আলামিন, কে যেন মায়ের জন্য হাত বাড়াইছে, বাবার জন্য হাত বাড়াইছে। মাবুদ রে, সন্তানদের চোখের পানি তুমি কবুল করে নাও। ও মাবুদ, তুমি তো বলেছ যে সন্তান চোখের পানি ছেড়ে দিবে মা বাবার জন্য, ওই চোখের পানি মা বাবার কবরে আমি আল্লাহ পৌঁছাইয়া দিই, তার মা বাবার কবরে জান্নাতের বাগিচা করে দিই। রব্বুল আলামিন, অনেকেরই মা আছে কবরে, বাবা আছে কবরে, জানি না মা বাবার খবর তো কেউ নিতে পারি না, টেলিফোন করার মতো কোনো ব্যবস্থা নাই। আমাদের মা বাবা কবরে কেমন আছে, বাবা কেমন আছে, টেলিফোনের যোগাযোগ করার কোনো ব্যবস্থা নাই। দুনিয়ার মানুষ এক জায়গায় গেলে টেলিফোনে যোগাযোগ করে, আল্লাহ রে কবরে কোনো টেলিফোনের ব্যবস্থা নাই। রব্বুল আলামিন, শীতের রাত আমরা কম্বল গায়ে দিয়ে ঘুমাই, আমাদের মা বাবা কবরে শুধু খালির মাটির বিছানায় পড়ে আছে। মাবুদ রে, আমাদের চোখের পানির ওসিলাতে মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। ও মাবুদ, আমাদের মা বাবা নিজে না খাইয়া আমাদের খানা খাওয়াইছে, কত ভালো ভালো খাবার মা বাবা আমাদের জন্য খাই নাই। আল্লাহ, আমাদের মা বাবা আজকে দুনিয়ায় বেঁচে নাই। আর যখন আমার মা বাবা বেঁচে ছিল তখন টাকা ছিল না, পয়সা ছিল না, মা বাবার তেমন খেদমত করতে পারি নাই। আজকে টাকা হয়েছে, পয়সা হয়েছে, কিন্তু মা বাবা নাই। মাবুদ রে, যারা এই জান্নাতের বাগানে মা বাবা আর দুয়ার জন্য দান করেছে আল্লাহ, এই দানের সওয়াব আল্লাহ তাদের মা বাবার কবরে পৌঁছাইয়া দাও। হাজারো কাজের ভিড়ে আমার মাকে মনে পরে, আমার হাজারো কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে। আমার মা বাবা তো কেমনে আছে ওই না মাটির ঘরে রে, মাকে মনে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার হাফিজা আপা এখানে হাত বাড়াইছে, আমার দাওয়াত দিয়ে আনছে। মাবুদ রে, আমার হাফিজা আপার মাও নাই, বাবা আল্লাহ তুমি বাবা কবরে চলে গেছে। আল্লাহ আল্লাহ, মা বাবার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। মাবুদ রে, যাদের মা বাবা কবরে আছে আল্লাহ তাদের কবুল করে নাও। আল্লাহ তাদের কবরটা জান্নাতের টুকরা করে দাও। আয় আল্লাহ, অনেকেরই মা বাবা অসুস্থ আছে, আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহ, আমার ডান পাশে বসে আমার আপা, আল্লাহ বাবা কবরে চলে গেছে, আল্লাহ তার বাবার বাড়ির পাশে মাহফিলে বসেছি। আল্লাহ আল্লাহ, আমার আপা দোয়া চেয়েছে বাবার কবরটা জান্নাতের টুকরা করে দাও। আয় আল্লাহ, আমার ওয়াজের বড় পাগল ছিল, আয় আল্লাহ আমারে অনেক ভালোবাসতো। আল্লাহ আল্লাহ, চাচা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ চাচার কবরটা তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ, আমার আপার মা অসুস্থ হয়ে পড়ে আছে, বিছনায় প্যারালাইসিস হয়ে পড়ে আছে, আল্লাহ তুমি মাকে সুস্থ করে দাও। আল্লাহ, আমার সব মা বোনরা দোয়া চেয়েছে, মা অসুস্থ আছে, মার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তুমি মাকে আল্লাহ সুস্থ করে দাও, কঠিন বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আমার মারিয়া আপা দোয়া চেয়েছে, আল্লাহ তার শ্বশুর কবরবাসী হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে শ্বশুরের কবরটা জান্নাতের বাগিচা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, তার শাশুড়ি আল্লাহ মারিয়ার শাশুড়ি মারিয়ার অনেক প্রশংসা করেছে। আল্লাহ আল্লাহ যে প্রশংসা শুনেছি শাশুড়ি বৌমার মধ্যে আল্লাহ মহব্বত আরো বেশি করে বৃদ্ধি করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, মারিয়ার স্বামী বিদেশে পড়ে আছে, আল্লাহ আল্লাহ বালা মুসিবত থেকে উদ্ধার করে দিও। আল্লাহ হাফিজা আপার স্বামী বিদেশে আছে, আল্লাহ কামাই রোজগারে বরকত দিয়ে দিও। আল্লাহ হাফিজা আপার তিনটা কন্যা সন্তানকে আল্লাহ তুমি সুমাইয়ার জীবনী দান করে দিও। আল্লাহ রাবিয়া বসরির জীবনী দান করে দিও, ওদেরকে ভালো মতো মানুষ করার তৌফিক দান করে দিও। আল্লাহ একটা পুত্র সন্তান
সন্তান নাই, আল্লাহ একটা পুত্র সন্তান কলিজায় দান করে দিও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো যেই মাগুলো এখানে হাত বাড়াইছে আল্লাহ, কোন মায়ের সন্তান বিদেশের বাড়ি পড়ে আছে আল্লাহ রব্বুল আলামিন। কত মায়েরা টেলিফোনের মধ্যে আমার কাছে দোয়া চাই, আপা একটু দোয়া করবেন, আমাদের সন্তানগুলো বিদেশের বাড়ি লকডাউনে পড়ে আছে, করোনা করিয়া দেশের মানুষগুলো বিদেশে যাইয়া হুতাশ হয়ে পড়ে আছে আল্লাহ মাবুদ রে। যেই মায়ের সন্তানগুলো বিদেশে পড়ে আছে ওদের আসমানের বালা আসমানে তুলিয়া নাও, জমিনের বালা জমিনে কবর দিয়া দাও। আমার বাংলাদেশের যত ছেলেরা বিদেশে আছে আল্লাহ ওদের হেফাজতে রেখে দাও আল্লাহ। যেই মা এখানে হাত বাড়াইছে ওই মায়ের সন্তান বিদেশে পড়ে আছে আল্লাহ, তাদের বালা মুসিবত থেকে রক্ষা করে দাও, সন্তানদের কামাই রোজগারের রাস্তা খুলে দাও আল্লাহ। জন্ম দুঃখিনী মায়ের চোখের পানি তুমি কবুল করে নাও। মা যখন খাবার খায় সন্তানের কথা মনে পড়িয়া যায় আল্লাহ। 3 বছর 4 বছর 5 বছর 10 বছর ধরে করোশোনো সন্তানগুলো বিদেশে পড়ে আছে, মেহেরবানি করিয়া আল্লাহ সন্তানগুলোকে বালা মুসিবত থেকে আল্লাহ তুমি রক্ষা করে দিও আল্লাহ। সহি সালামত দেশে ফিরাইয়া দিও, মায়ের কোলে যায় সন্তানগুলো ফিরাইয়া দিও, সুস্থ করে মায়ের সন্তান মায়ের বুকে ফিরাইয়া দিও মাবুদ রে। কত বোনেরা হাত বাড়াইছে আল্লাহ, কত বোনেরা হাত বাড়াইছে, যেই বোনের স্বামীরা বিদেশে পড়ে আছে আল্লাহ কেউ সন্তান রেখে গেছে আল্লাহ, কারোর এখনো সন্তান হয় নাই আল্লাহ, তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার যেই বোনদের স্বামী বিদেশে পড়ে আছে আমার বোনদের সম্মান তুমি হেফাজতে রেখে দিও আল্লাহ স্বামীর প্রতি মহব্বত বৃদ্ধি করে দিও আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ মারিয়াকে সন্তান আদি কিছু হয় না, মারিয়া তো না আল্লাহ, আমার মারিয়া আপা হাত বাড়াইছে আল্লাহ মেহেরবানি করিয়া তার স্বামী রমজানে আসবে আল্লাহ, তুমি তার কলিজায় একটা শান্তি দিও আল্লাহ, একটা সন্তান তুমি দান করো আল্লাহ। একটা সন্তানের আশায় তোমার কাছে হাত বাড়াইছে, টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, জায়গা জমি সব আছে, কিন্তু একটা সন্তান নাই। নারীর জীবনে সন্তান না থাকলে নারীর জীবনে কোনো মূল্য থাকে না আল্লাহ তুমি মারিয়াকে একটা সন্তান দান করো আল্লাহ, নিঃসন্তানীকে সন্তান দাও আল্লাহ, চোখের বালা দূর করে দাও আল্লাহ, শরীরের বালা দূর করে দাও, আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে কবরে দিয়া দাও আল্লাহ। যত ময় মুরব্বীরা হাত বাড়াইছে সব মুরব্বীদেরকে আল্লাহ শক্তি দান করে দাও, ইমান নিয়ে যাও, কবরে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। আর এক মায়েরা দোয়া চেয়েছে আল্লাহ সন্তানের চাকরির ব্যবস্থা হয় না আল্লাহ, কাগজপাতি করতে পারে না বিদেশের বাড়িতে আল্লাহ, তুমি বিদেশে কাগজের ব্যবস্থা করে দাও আল্লাহ। আকামা করতে পারে না, দোয়া চেয়েছে আল্লাহ মেহেরবানি করে আকামা পর তৌফিক তুমি দান করে দাও। জানি না কোন মা বোনদের সংসারে অভাব দূর করে দাও, প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ তুমি রুজি রোজগার বরকত উন্নতি দান করে দাও আল্লাহ। এখানে ছোট্ট ছোট্ট সোনামণিরা হাত বাড়াইছে, আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে কবরে দিয়া দাও, নিঃসন্তানের সন্তান দিয়া কলিজাটা ঠান্ডা করে দাও, ঘরে ঘরে শান্তি দিয়া ভরপুর করে দাও আল্লাহ। যারা কষ্ট করে মাহফিলের আয়োজন করেছে, ব্যবস্থা করেছে আল্লাহ তুমি তাদের কবুল করে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন। নিজের চোখে দেখেছি চারিপাশে নদী আর দ্বীপের উপরে বাস করতেছে আল্লাহ, নিজের চোখে দেখেছি যেইভাবে জমিন ভাঙা শুরু করেছে আল্লাহ, দ্বীপের উপরকার মানুষগুলো বড় বিপদে আছে আল্লাহ। কোথায় যাবে এরা, কোথায় চলে যাবে আল্লাহ? নিজ বাড়ি ছাড়িয়া যাইতে বড় মায়া হয়, মেহেরবানি করে নদী ভাঙা বন্ধ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। পূবের দিক থেকে যে জমিন ভাঙা শুরু করেছে আল্লাহ, এইভাবে ভাঙতে থাকলে ঘর বাড়িগুলো সব ধসে যাবে আল্লাহ, এদের চলাচলের কোনো ব্যবস্থা নাই, আমার কষ্ট করে এখানে আসতে হয়েছে আল্লাহ রব্বুল আলামিন। তোমার কাছে 2টি হাত বাড়াইছি আল্লাহ, মেহেরবানি করে নদী ভাঙাটা বন্ধ করে দাও। তুমি যদি বন্ধ করে দাও বন্ধ হবে, তুমি যদি ধ্বংস করে দাও সবাই ধ্বংস হয়ে যাবে মাবুদ রে। মেহেরবানি করে নদী ভাঙা বন্ধ করে দাও আল্লাহ। তুমি এই গ্রামের উপরে খাস রহমত নাজিল করে দাও আল্লাহ, তুমি এই দেশের উপরে খাস রহমত নাজিল করে দাও আল্লাহ, দেশটা শান্তি দিয়া ভরপুর করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের বাড়িতে আমাকে দাওয়াত দিয়ে এনেছে, সম্মান করেছে, আদর করেছে, ভালোবেসেছে আল্লাহ, আমাদের যারা কষ্ট করে রান্না করে পাক করে খাওয়া
খাওয়াইছে, মেহেরবানি করে সারা জীবন তুমি ওদের সুখে রাখিও, শান্তিতে রাখিও। আমার জন্য যারা কষ্ট করেছে, ভালোবেসেছে আল্লাহ, তাদেরকে তুমি কবরে শান্তিতে রেখে দিও, এহকাল পরকালে শান্তি দিও। আল্লাহ ডান হাতখানা বাড়াইয়া জান্নাতের বাগানে দান করেছে, আল্লাহ দানখানা কবুল করে নিও, কবরে শান্তি দিও। আল্লাহ আমার যে আপারা মাহফিলের জন্য আমাকে দান করেছে আল্লাহ, আল্লাহ তাদের দানটা তুমি কবুল আর মঞ্জুর করে নিও, জীবনের সুখ দিও, শান্তি দিও। আল্লাহ তুমি আমাদের কবুল আর মঞ্জুর করে নিও। কবরে জানি মালাকুল মউতের আজরাইলের ডাক চলে আসবে, আমাদের শিহরে বসে ডাক দিবে, মালাকুল মউত আজরাইল ডাক দিবে। আজরাইলের ভয়ঙ্কর চেহারা খানা দেখার সাথে সাথে চোখ দুইটা উল্টাইয়া যাবে। আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে কলিজাটা পানি পানি করতে করতে ফাটিয়া যাবে। আল্লাহ রে, আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখাইও না, দেখাইও না। আজরাইলের কঠিন চেহারা দেখলে আমাদের হুঁশ থাকবে না, আমরা ভয়ঙ্কর অবস্থায় হয়ে যাব, কষ্ট পেয়ে যাব। আমার সোনার নবীর সুন্দর চেহারা খানা আমাদের দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে ওই মধুর কালেমাটা জারি করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাত কালামিনা ইনদাল মউত, মৃত্যুর সময় জবানে শেষ কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।